আসসালামু আলাইকুম শেখ, আমার একটা প্রশ্ন আছে। সদ্য জন্ম নেওয়া বাচ্চা মারা গেলে তার মা বাবা যদি ঈমানদার না হয়, তাহলে কি সেই বাচ্চাগুলো তাদের বাবা মাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? জান্নাত কি নিজের ঘর? যে বেঈমান বলছেন ঈমানদারি নয় জান্নাতে নিয়ে যাবে? হ্যাঁ, জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান। আর যার ঈমানদার নয় মানে ঈমানই নেই, নাস্তিক, ঈমান নেই, মুশরিক, হ্যাঁ, মাজার পূজারি, ঈমান নেই, হ্যাঁ, যে বলে আল্লাহ নিরাকার, তার ঈমান নেই, ভ্রান্ত ঈমান, তার ঈমান নাই। জি, যে 5 ওয়াক্ত নামাজ একেবারে পড়ে না, তার ঈমান নেই। যে পাপকে পাপই মনে করে না, একটুও তার মানে অনুশোচনা হয় না, তার ঈমান নেই। কিন্তু যদি ফাসেক হয়, ঈমানদার নয় মানে সে কাফের, কিন্তু ফাসেক পাপিষ্ট, বিভিন্ন পাপ করছে কিন্তু আল্লাহর ভয় আছে, সালাত আদায় করছে, কিন্তু বিভিন্ন পাপ, বিভিন্ন হারাম খাচ্ছে বা হারাম দেখছে, হারাম করছে, ফাসেক গুনাহগার, তো তার জন্য সুপারিশ হতে পারে, নিশ্চিত নাই তার জন্য সুপারিশ। আম্বিয়া রসুলগণের সুপারিশ ক্ষেত্রে নিশ্চিত নয় যে আমার আপনার জন্য সুপারিশ হবে, বাধাগ্রস্ত হইতে পারে, কিন্তু সুপারিশের আশা আছে। ঠিক তেমনই ছেলে যদি নাবালক অবস্থায় মারা যায়, বাবা মায়ের জন্য সুপারিশ কখন? শর্তের সাথে, ঈমান প্রথম শর্ত। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে একমাত্র ঈমানদার মুমিন মুসলিম ব্যক্তি ছাড়া কেউ যাবে না। ইন্নাল হারামাল জান্নাতা আল কাফিরিন, কাফির ও জান্নাতকে আল্লাহ হারাম করেছেন। তো যে ব্যক্তি ঈমানদার নয় তার জন্য বাবা মা কেন, আম্বিয়া রাসূল কোনো সুপারিশ করবেন না। ফামা তারফাউ শাফাআতুশ শাফিঈন, কোনো সুপারিশকারী সুপারিশ কাজে আসবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম, হাদিস সহিহ বুখারীতে রয়েছে, আল্লাহ এর চেয়ে বড় লাঞ্ছনা আর অপমাননা কি হতে পারে, আর অপমান কি হতে পারে, যে আমার চোখের সামনে আমার আব্বা জাহান্নামে যাচ্ছে। আল্লাহ শুনবেন? আল্লাহ না, মোটেই শুনবেন না। তুমি একটু নিচের দিকে তাকাও, একটা নিকৃষ্ট জীবে পরিণত করে, রূপান্তরিত করে দেবে আল্লাহ ইব্রাহিম বাবা আজরকা, তারপরে তার চোখের সামনে জাহান্নামে ফেলে দেওয়া হবে। জি, ইব্রাহিম খলিলুল্লাহর সুপারিশ কবুল হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, হ্যাঁ, তার আত্মীয় স্বজনদের ক্ষেত্রে কবুল হয়নি, আর হবে না। সুতরাং কাফের জন্য কখনো সুপারিশ নেই। আল্লাহ রাব্বুল সুপারিশ না করেছেন কাফের মুশরিকদের ক্ষেত্রে, আর মুমিন মুসলিমদের ক্ষেত্রে সুপারিশকে হ্যাঁ করেছেন। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, যার সম্পর্কে আল্লাহ পছন্দ করবেন যে হ্যাঁ সুপারিশ করতে পারো, অনুমতি আছে, ইল্লা বিইজনি, আয়াতুল কুরসিতে অনুমতি ক্রমে। আর বিনা পারমিশনে সেখানে গায়ের জোর কারো চলবে না। একমাত্র রব্বুল আলামিন, সার্বভৌমত্বের মালিক, সব কিছুর মালিক, একক মালিক হাসরের মাঠে।